আমাদের কর্ণাটক ট্রিপের লাস্ট দিন ছিল এই মাদিকেরিতে। কোনো রকমে ব্রেকফাস্টটা সেরেই বেরিয়ে পড়েছিলাম, কারণ 12টার সময় আমাদের ফ্লাইট ছিল। আর আগের দিন ড্রাইভারকেও তাড়াতাড়ি করে আসতে বলে দিয়েছিলাম। ট্রিপের লাস্ট দিন বলে কথা, একটু মন খারাপ তো ছিলই, তবে সব মন খারাপ কাটিয়ে নেচারের দিকেই মন দিলাম। কবে এত সুন্দর আবার নেচার দেখতে পাবো না পাবো। একদম রাইট টাইমে 11:30টার মধ্যে পৌঁছে মাইসোর এয়ারপোর্টে কিছু খেয়ে নিয়েছিলাম। আমার জন্য ছিল সুইটকর্ন, ওর জন্য ভেজ প্যাট্রিস। তবে সত্যি এটা আগে ভাবতাম যে কখনো ফ্লাইটে চড়তে পারবো কি না। সবাইকে দেখতাম যে ফ্লাইটে এদিক ওদিক ট্রাভেল করছে, তবে আমার হাজবেন্ড আমাকে কোনো কিছুতেই কমতি রাখিনি। বিয়ের পর থেকে আমাকে সব রকম কমফোর্ট লাক্সারি দিয়েছে। এটা মুখের কথা না, বাট ও এটা করে দেখিয়েছে। হায়দ্রাবাদে তো অনেক আগেই পৌঁছে গেছিলাম, ওখানে বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম কারণ ফ্লাইটটা অনেকটাই ডিলে ছিল। এয়ারপোর্টের ওয়ার্কার্সরা কয়েকটা টয় পুডেল নিয়ে এসেছিল। ওরা বলছিল যে সপ্তাহে কয়েকবার নিয়ে আসে প্যাসেঞ্জারদের এন্টারটেনমেন্টের জন্য। দেখতে তো প্রচণ্ড কিউট লাগছিল এদের। আগে পুডেল ব্রিডটা ছবিতে দেখেছিলাম, বাট খুব কাছ থেকে দেখলাম এদের নেচার খুবই শান্ত। আর আমি ভাবছিলাম যে ব্ল্যাকটাকে নিয়ে আসি। এদের সঙ্গে অনেকটা টাইম সুন্দরভাবে কেটে গেল। তখন আমাদের হায়দ্রাবাদের ফ্লাইটের টাইম হয়ে গেছিলো। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আমার মিনি ব্লগগুলো দেখার জন্য। আমি একদম নিউ ক্রিয়েটার, সো তোমাদের ভালোবাসাটা আমার জন্য অনেক অনেক বেশি দরকার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে।